আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। রাত থেকে মুষলধারে বৃষ্টিতে জলজট দেখা দিয়েছে রাজধানীতে। পানিতে তলিয়েছে তেজগাঁও, মতিঝিল, নীলক্ষেত, নিউ মার্কেট এবং ধানমন্ডি সহ বিভিন্ন এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল বাদে 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায়। কে বলবে এটি রাজধানী ঢাকা? রাতভর টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বোঝার উপায় নেই এটি কোনো সড়ক। রাজধানীর তেজগাঁও, কারওয়ানবাজার, নীলক্ষেত, নিউ মার্কেট, ধানমন্ডি সহ বেশ কয়েকটি জায়গা পানিতে তলিয়ে, কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমরের উপরে। কি করবো, পুরে বাসা বাড়ি পুরে পানি অঞ্চলের, তো এরম আমার তো আর মনে মানে না। পানি অনেক ময়লা এবং বৃষ্টির কারণে ময়লা পানি, এমনকি বৃষ্টির পানি সবগুলো নিয়ে খুব পরিবেশ দূষিত অনেক। সবচেয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, অভিভাবক আর ব্যবসায়ীরা। চরম ভোগান্তির পাশাপাশি জানান ক্ষয়ক্ষতির কথাও। দোকানের ভিতরে আঁঠু পানির উপরে হয়ে গেছে। এখন যতটুকু পারছি আর কি, আপনার মাল উপর দিকে উঠায় তারপরে যেখানে আসছি। নিউ মার্কেটের ভিতরে এত পানি, নিউ মার্কেটের ভিতরে বই খাতা আছে, যারা খেলনা বেচে তাদের সব মাল নষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল সহ বাসা বাড়িতে রয়েছে পানি সংকট, নেই বিদ্যুৎও। এছাড়া অভিযোগ রয়েছে জলাবদ্ধতাকে কাজে লাগিয়ে বাড়তি ভাড়া নেওয়ারও। পানি নিষ্কাশন ব্যবস্থা এত খারাপ, মানে হলের পানি ওখানে আসলে পা দিয়ে যে আসবো সেটাও সম্ভব না, মানে এত নোংরা পানি। এইটুক পানি হলের রুমের ভিতরে উঠে গেছে। এখন আমরা ওয়াশরুমে কেমনে যাব? আমরা খাবো কোথায়? গ্যাস নাই, কিছু নাই। আবহাওয়া অফিস বলছে, এদিন রাজধানীতে ঝরেছে রেকর্ড 97 মিলিমিটার বৃষ্টি। আর দেশের সর্বোচ্চ রেকর্ড পটুয়াখালীতে। সর্বোচ্চ বৃষ্টিপাত ঢাকায় হয়েছে 97 মিলিমিটার গত 24 ঘন্টায়। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে 132 মিলিমিটার। সারাদিন এরকমই থাকবে ঢাকার ইয়ে। এখন আছে বৃষ্টি কমে যাবে, তবে সারাদিন এরকমই থাকবে, বৃষ্টি ইয়ে থাকবে কম বেশি। নগরবাসীর একটাই প্রশ্ন, বৃষ্টিতেই কেন দুর্ভোগ পোহাতে হবে রাজধানীবাসীকে? আর এর স্থায়ী সমাধানই কবে হবে? দেখে মনে হবে এটি ছোট একটি নদী তৈরি হয়েছে, কিন্তু এটি নদী নয়। এটি রাজধানীতে আজকে বৃষ্টিপাতের কারণে তৈরি হওয়া জলাবদ্ধতা, যাতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন অতি দ্রুত যেন গ্রহণ করা হয় কার্যকর উদ্যোগ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতার আরো খবর জানাতে বনানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, আমরা সকাল থেকে দেখছিলাম রাজধানীর যে প্রধান সড়কগুলো সবগুলোই আসলে পানির নিচে নিমজ্জিত। বনানী এলাকার কি চিত্র দেখছেন? আপনার পেছনে যদিও আমরা দেখতে পাচ্ছি, সার্বিক পরিস্থিতি জানাবেন, সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র যদি জানান। নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন যাবতই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে আজকে সকাল থেকে যে ভারী বর্ষণ, সেই বর্ষণের ফলে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন সড়কে কোমর, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি হয়েছে। এই মুহূর্তে আপনি বনানীর যে চিত্র দেখতে পাচ্ছেন, এখানে জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নামার যেই পথটি, সেই পথটি থেকে শুরু করে বনানী থেকে একেবারে সেই বনানী কাকুলি হয়ে এখানে কিন্তু চলে গিয়েছে উত্তরা পর্যন্ত। ঠিক এই একই অবস্থা রাস্তার। দেখতে পাচ্ছেন যে প্রতিটি যানবাহনেই কিন্তু তারা যেই পানির যেই স্রোত, সেই স্রোত কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ি যখন আসছে তখন কিন্তু ঢেউয়ের তালে তালে কিন্তু গাড়িও যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি গাড়ি কিন্তু অচল হয়ে গিয়েছে পানির কারণে। ইঞ্জিনে পানি প্রবেশ করাতে কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি গাড়ির, এবং যার ফলে হয়েছে কি, রাস্তার যেই যানবাহন রয়েছে সেই যানবাহনে কিন্তু একটি যানজটেরও সৃষ্টি হয়েছে। এছাড়া কিন্তু বলা যায় যে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে মিরপুর, কালশী এবং রাজধানী ধানমন্ডি, জিগাতলা এবং নিউ মার্কেট এলাকা বিশেষ করে আপনার পুরো তলিয়ে যায়, এবং সেইখানে যেই দোকানপাট রয়েছে সেই দোকানপাটেও কিন্তু আমরা দেখেছি যে দোকানপাটের ভিতরে
সেখানেও কিন্তু পানি প্রবেশ করে। এছাড়া কিন্তু দেখেছি যে সকল এলাকা নিচু এলাকা, সেই সকল এলাকার যেই বসত বাড়ি রয়েছে সেই সকল বসত বাড়িতেও কিন্তু আপনার পানি গিয়েছে এবং সেখানে মানুষের কিন্তু একটি দুর্ভোগ আমরা লক্ষ্য করেছি। এবং শুধু বসত বাড়ির মানুষের দুর্ভোগ নয়, এখানে যারা রাস্তায় চলাচল করছে অফিসগামী মানুষ থেকে শুরু করে সকালে যারা স্কুল কলেজে গিয়েছে তাদেরও কিন্তু একই অবস্থা। সেখানেও কিন্তু আমরা দেখেছি মানুষের একটি ভোগান্তি আমরা লক্ষ্য করেছি। কারণ জানেন সকালে একই হচ্ছে, একেবারে বৃষ্টির কারণে মানুষ অফিসে যেতে তারা বাধাপ্রাপ্ত হয়েছে, যার ফলে কিন্তু তারা টাইম মতো অফিসে যেতে পারেনি, সেটিও আমরা লক্ষ্য করেছি। এছাড়া কিন্তু বলা যায় যে ঢাকা শহরে যেই কয়টি প্রধান সড়ক রয়েছে সেই সকল প্রধান সড়কের কিন্তু একই চিত্র। সেখানে কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে রাস্তা, হাঁটু পানি, কোমর পানিও আমরা দেখেছি। সেখানে মানুষের ভোগান্তিও রয়েছে, অফিসগামী মানুষের এবং অফিস থেকে ফেরার মানুষেরও কিন্তু ভোগান্তি আমরা লক্ষ্য করছি। নিশি, ধন্যবাদ সজল সাইক আপনাকে। দর্শক দেখছিলেন বনানী থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সজল সাইক। আমরা পরের খবরে যাব। বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে আরও বেড়েছে বানভাসীদের দুর্ভোগ। অনেক এলাকায় এখনও পৌঁছায়নি ত্রাণ। টানা বৃষ্টিতে সাতকানিয়ায় নতুন করে বেড়েছে পানি। বাঁশখালীতে পানি কিছুটা নামলেও কমেনি দুর্ভোগ। থেমে থেমে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এখনও পানিবন্দী অনেক এলাকার মানুষ। অভিযোগ আছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ারও। বান্দরবানে বৃষ্টি কমায় নামছে বানের জল, তবে বেড়েছে সাঙ্গু মাতামুহুরী নদীর পানি। সড়ক ভেঙে ও ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে। এদিকে ভারী বৃষ্টিতে নোয়াখালীর হাতিয়া এবং গাজীপুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। চট্টগ্রামে বৃষ্টি বন্যায় চরম দুর্ভোগে লাখো মানুষ। আরও জানাতে সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন ইবেন মীর। শুরুতেই ফখরুল ইসলামের কাছে যাব। ফখরুল, কি অবস্থা দেখছেন সবশেষ? যারা দুর্গত রয়েছেন তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে কিনা ঠিকমতো জানাবেন। নিশি, আমরা এই মুহূর্তে আছি সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের হাঙ্গারমুখ এলাকায়। এই এলাকায় এসে আমরা মানুষজনের যে দুর্ভোগ দেখছি এটি আসলে বর্ণনাতীত। এখানে মানুষজন তারা বলছেন যে আসলে সরকারি যে সহায়তা তাদের পাবার কথা ছিল বা সরকারি যে সহায়তা এখানে পৌঁছার কথা ছিল গত এক সপ্তাহে সেটি হয়নি। গত শুক্রবারে সরকারিভাবে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা শুরু হলেও এখনও পর্যন্ত সরকারি বা সরকারের পক্ষ থেকে যে সহায়তাগুলো বিভিন্ন মাধ্যম হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছার কথা ছিল সেগুলো এখনও এসে পৌঁছায়নি। এর একটি বড় কারণ হচ্ছে তারা বলছেন যে আসলে সরকারি দলের এমপি না হওয়া, বর্তমানে এখানে এমপি যিনি আছেন তিনি সরকারি দলের নয়, সরকারের সাথে তার সমন্বয় নেই। কিংবা আরেকটা বিষয় হচ্ছে যে মাঠ পর্যায়ে যারা জনপ্রতিনিধি, বিশেষ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা থাকেন তারা এই মুহূর্তে নেই। না থাকার কারণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে আসলে মাঠের একেবারে হাটে মাঠে ঘাটের সব খবর থাকে, কার বাড়ির কী অবস্থা, কে কোন দুর্ভোগে আছে তারা জানেন এবং তারা সমন্বয় করে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারেন। তো চেয়ারম্যানরা না থাকার কারণেও একটা কিন্তু বড় ধরনের সংকট হচ্ছে ত্রাণ সামগ্রী পৌঁছার ক্ষেত্রে। এছাড়া এখানে মানুষজন এই বিদ্যুৎ নেই, বিদ্যুতের অভাবে তারা সন্ধ্যার পরে এখানে একেবারে অন্ধকার নেমে আসে। দিনের বেলায়ও এক ধরনের অস্বস্তি। এছাড়া তাদের খাবারের সমস্যা, তাদের এখানে এই যে চিকিৎসার বেশ অসুবিধা হচ্ছে, কারণ সময় মতো চিকিৎসকের কাছে যাওয়া কিংবা ওষুধপত্র কেনা, সেই ধরনের সংকটগুলো কিন্তু আছে। আপনি দেখছেন যে এখানে মানুষজন আসলে নৌকা করে পারাপার হচ্ছে এবং এই রাস্তাঘাট ভেঙে গেছে, রাস্তা ডুবে গেছে, যে কারণে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কিংবা নিরাপদ আশ্রয়ে গিয়ে পৌঁছা, সেই জায়গাটাও কিন্তু আসলে খুবই সংকীর্ণ হয়ে এসেছে। নিশি, ধন্যবাদ ফখরুল ইসলাম। ইভেন মীর, ফখরুল ইসলাম যেমনটি জানাচ্ছিলেন সাতকানিয়ার পরিস্থিতি, আপনি যেখানে আছেন সেখানকার তথ্য জানাবেন। নিশি, আমি আছি বাঁশখালীর টাইম বাজার, যেটি শিলকুপ ইউনিয়ন, শিলকুপ ইউনিয়ন পৌরসভা অর্থাৎ শিলকুপ পৌরসভার এই জায়গাটায় আমরা দেখছি যে এখানেও একই পরিস্থিতি। গতকালকে পর্যন্ত কোমর পরিমাণ পানি ছিল, তারপর পানি আরও নেমে গিয়েছিল, তবে রাতের পর কিছুটা আবার বেড়েছে। বাড়িঘর এখনও পানিবন্দী অবস্থায় আছে। আর এখানকার মানুষজন বলছে একই কথাই, যে আসলে এখানকার মানুষজনও কোনো ধরনের
অর্থাৎ একক কোনো সহায়তাও তারা পাননি, অর্থাৎ ব্যক্তি উদ্যোগে যেসব ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে সেগুলো এখানে আসেনি। এই জায়গার মানুষজন আসলে তারা বলছেন তারা গেল এক সপ্তাহ যাবৎ এভাবে আছেন। আপনাদের এখানে ত্রাণ সহায়তা, কোনো ধরনের ত্রাণ সহায়তা আসেনি? আশেপাশে এসেছে কিনা, বা আপনাদের এখানে কেন আসেনি? কেউ আসে না, মেইন রোড আসছে, এখানে একজনও ঢুকে না, বুঝছেন? কিন্তু একজনও ঢুকে না, ফুটবো পাচ্ছে, সব গেছে ওই পশ্চিম দিকে আর দক্ষিণ দিকে, পূর্ব পাচ্ছে, কেউ তার দিকে কেউ আসে না। কেন ত্রাণ সহায়তা এইদিকে আসছে না কেন? সরকারি ত্রাণ সহায়তা কেন আসছে না? বেশি ডুবছে তো, এখানে ডুবছে তো বেশি, ওইখানে পশ্চিম দিকে বেশি ডুবছে তো, পানি বেশি হয়েছে এখান থেকে বেশি হয়েছে, এখানে ত্রাণ সহায়তা এখানে বেশি হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে আসলে কোনো ধরনের সহায়তা তারা পাননি। আর আমরা যে জায়গায় আছি, বাজারের যে চিত্র সেটিও দেখছেন, আসলে পুরো বাজারটি আসলে ডুবে আছে পানির নিচে এখনো। আর সবকিছু মিলে বাঁশখালীর মানুষেরও একই দশা, মানুষ দুর্দশায় আজকে এক সপ্তাহ পার করছে। নিশি, ধন্যবাদ ইভেন মির আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে বৃষ্টি বন্যায় মানুষের চরম দুর্ভোগের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মুজিব বর্ষ পালনে বিভিন্ন মন্ত্রণালয় মিলে ৯৮২,৯১,৭৪,০০০ টাকা খরচ করেছে আওয়ামী লীগের মেয়াদে। সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট ৯৮২,৯১,৭৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে। মাননীয় স্পিকার, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও বিরোধী দলীয় নেতা। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে হয় প্রথম জানাজা। আসরের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে দ্বিতীয় জানাজা। এরপর সংসদের পাশের চত্বরে তাকে সমাহিত করা হবে। বিশ্বকাপের খবর জানাবো। রুদ্ধশ্বাস জয়ে সেমি-ফাইনালে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের গোলে 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা। আকাশী নীলদের হয়ে স্কোরশিটের নাম তোলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। টানা 9 ম্যাচ পর গোল বঞ্চিত মেসি। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের গোলে নরওয়েকে 2-1 ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো শেষ চারে 3 লায়ন্স। যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল নরওয়ে, নির্ধারিত আর অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের জোড়া গোলে জয় নিশ্চিত হয় ইংলিশদের। শেষ চারে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে হ্যারি কেইনের দল। এই ছিল বিকেল 4টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।